আসসালামু আলাইকুম। হুরায়রা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আমাদের এখানে সানি কাটা মেশিন, যেটা আপনার গবাদি পশুর ঘাস কাটা মেশিন তৈরি হয় আমাদের নিজস্ব প্রযুক্তি। আরেকটা মেশিন এখন আমরা ইনশাল্লাহ ডেলিভারি দিব। সেই মেশিনটা যে মডেলটা করা হয়েছে, যে মেশিনটার যে মডেলটা আমরা করছি, এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রযুক্তি। এটা কোনো মেশিনের স্যাম্পল থেকে এটা করা হয়নি। এটা আমাদের নিজস্ব ড্রয়িং কম্পোজিং করে এই মেশিনের যেই ফ্রেমটা, এটা আমরা করছি এখানে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে সাধারণত আপনার ৬২ বেয়ারিং ব্যবহার হয়। এখানে আমরা কি করেছি, এখানে আমরা ৬৩ বেয়ারিং এখানে আমরা ব্যবহার করছি। সেখানে আর একটা বিষয় হচ্ছে, যে ঢোলটা আমরা তৈরি করছি, এই ঢোলটার এখানে আমরা খালি রেখেছি। অন্য মেশিনের এই জায়গাটা বন্ধ থাকে, বন্ধ থাকার কারণে ধান ঝাড়ার সময় এর ভিতর থেকে ধুলোবালি যায়, যাওয়ার পরে এই ধুলোবালিগুলা আপনার ভিতরে একটা নিখুঁত একটা সিমেন্টের মতো একটা পাউডার মতো জমা হয়। সেই পাউডারটা যখন জমা হয়, তখন সেটা হচ্ছে এই বর্ষার মৌসুম যখন আসে, তখন ওই যে মাটিটা পানিতে ধরে ফেলে। পানিতে ধরে ফেললে ওই জং হয়ে যায় বোল্টের গোড়ায়। এই যে বোল্টগুলো আছে না, এই বোল্টগুলো জঙে নষ্ট করে ফেলে। তা সেহেতু আমরা এখানে কি করছি, এখানে গ্যাপ রাখছি, এখানে গ্যাপ রাখছি। এখান থেকে ময়লা ঢুকবে, এখান থেকে বেরোবে, এখান থেকে ঢুকবে, এখান থেকে বেরোবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ঢোলের মাঝখানে কাটার মাঝখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা এই জন্য রাখা হয়েছে, এই ভিতরে যত ধুলাবালি হয়, যখন মেশিনটা রানিংয়ে চলবে, তখন এই ধুলাটা এই ফাঁক দিয়ে বেরোয় যাবে। বেরোয় যাওয়ার কারণে আপনার ভিতরে কোনো ময়লা আবর্জনা কিছু থাকার কোনো অপশন থাকবে না। ঠিক আছে। আর এখানে যে সামনে যে টার্ন রডটা দেখতেছেন মেশিনের, যেটা একটা মোটর সাইকেল বলেন, সাইকেল বলেন, ওখানে যে রিংয়ের ভিতরে যে স্পোক থাকে, এই মেশিনের স্পোক কিন্তু এটা যদি দুর্বল হয়, তাহলে আপনার মেশিন সাধারণত ঝাড়তে ঝাড়তে দেখা যাচ্ছে একটা বিচলি ছুটে দিয়ে এখানে এসে আঘাত করলে এইটা বেঁকা হয়ে যায়। তা আমরা কী করছি, এখানে এটা হচ্ছে বিল্ডিংয়ের যে রডগুলো ব্যবহার হয়, ও হার্ড রড, ওই রডটা আমরা ডাইরেক্ট থ্রেড করেছি। ওই রডের উপরে আমরা ডাইরেক্ট থ্রেড করে এই দুই পাশে নাট দিয়ে আমরা এখানে সেট আপ দিচ্ছি। আরেকটা বিষয় আছে, যে এখানে যে ধান এখানে যখন জালি দেওয়া হয়, ধান যাতে আপনার এই ইসের সাথে, এই পুলির সাথে যে না পেঁচায় যায়, সেই জন্য আমরা এটা খুব সূক্ষ্মভাবে তৈরি করছি। এই পাশে আরেকটা জিনিস, সেটাও এখান থেকে এই পাশেও ধান থাকবে, ধান আছে এটার সাথে কোনো অ্যাডজাস্ট না থাকে। এখন ইনশাল্লাহ আমরা মেশিন চালু করার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই মেশিনটাও আজকে আমাদের ডেলিভারি হবে এখন ইনশাল্লাহ। এই যে মেশিনটা হচ্ছে এখন এই মেশিনের ভিতরে আমরা এখনও কোনো কিছু দেই নাই, তেল মোবিল কিচ্ছু দেই নাই। এখন তেল মোবিল ছাড়াই মেশিনটা এভাবে চলতেছে। তো আমাদের যে মেশিনটা এখানে যে প্লেটগুলো আমরা ব্যবহার করেছি, সেই প্লেটগুলো হচ্ছে আপনাদের যে পানিতে যে জাহাজগুলো চলে, সেই জাহাজের যেই প্লেটগুলো, ওই জাহাজ যখন পুরানো হয়ে যায়, তখন ওটা স্ক্রাপ হয়ে আপনার লোহার প্লেটের দোকানে চলে আসে। আসার পরে সেই প্লেট আমরা সংগ্রহ করি। সেই সংগ্রহ করে এখান থেকে আমাদের ফর্মা অনুযায়ী আমরা প্লেটটা এখান থেকে কাটার পরে আমরা মেশিনটা সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে তৈরি করা। এখানে যে প্রিমিয়াম সেটটা দেখতেছেন, এই প্রিমিয়াম সেট আপের ভিতরে, এই প্রিমিয়াম সেট আপ আগে ছিল আপনার বাটি প্রিমিয়াম, সেটা হচ্ছে আপনার কুচি প্রিমিয়াম ছিল। আমরা এখন সেই প্রিমিয়ামটারে আপডেট করে এখন আমরা নতুন সেট আপ দিয়েছি প্রিমিয়ামের ভিতরে সেট আপ দিয়ে এখন আমরা এই যে প্রিমিয়ামটা সেটিং করছি। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে বোল্টগুলো, এগুলো কিন্তু 6 সুতা, বাংলায় 6 সুতা বলা হয়, 1.25 ইঞ্চি যেটাকে বলা হয়, সে 1.25 ইঞ্চি শ্যাপ আমরা এখানে ডাইরেক্ট এর ভিতরে হোল করে পেস্ট না করে আমরা ডাইরেক্ট শ্যাপের ভিতরে পেস্ট করে এই বোল্ট আমরা এই পাশে লাগানোর পরে এখন দেখেন এই যে নাটগুলা একবার আমি এখান থেকে টাইট করে দিব। ইনশাল্লাহ যদি বেয়ারিং কোনো ট্রাবল না হয়, তা আশা করি ইনশাল্লাহ 5-10 বছরের ভিতরে এই মেশিন আর কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। আলহামদুলিল্লাহ, এই যে বিনা তেলে মেশিন এভাবে চলতেছে, কোনো কিছুই নাই, শুধু শুকনা মেশিন এভাবে চলতেছে। তো ইনশাল্লাহ আশা করি
আপনারা সব কিছু অবগত হয়েছেন। যদি আপনাদের সে ধরনের কোনো মন মানসিকতা থাকে আমাদের মেশিন নেওয়ার জন্য, তা আপনারা এই মেশিন নিতে পারেন ইনশাআল্লাহ। আমাদের মেশিন গ্যারান্টি সহকারে তৈরি করা হয় সুদক্ষ কারিগর দ্বারা। চান্দুটিয়া বাজার হাই স্কুল সংলগ্ন বকভড়া বাউর 0 পয়েন্ট আমাদের হোরাইরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এই হচ্ছে আমাদের আজকের মতো। ইনশাআল্লাহ এই মেশিন এটা ডেলিভারি হয়ে যাচ্ছে। দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।